নমস্কার, অনুজ ব্লগে নতুন একটা গল্প কথায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকলকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা জানাই। আশা করি তোমরা ঈশ্বরের কৃপায় খুব খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা এই সকাল থেকে স্টার্ট করছি। তো আজকের দিনটা কেমন কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আজকে হচ্ছে দোল, মানে হ্যাপি হোলি। আজকে হোলি খেলার দিন। তো দেখো, আমি সকাল সকাল সব কাজকর্ম সেরে আমি দেখো আবির নিয়ে বসে গেছি। মানে আমি প্রত্যেক বছর এই হোলির দিনকে আবির আমি একদম ঠাকুরের পায়ে নিবেদন করি, তারপরে আমরা আবির খেলতে শুরু করি। তো সেই জন্য আমি আবির নিয়ে বসেছি, আর আবিরের থালাটাকে ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছি, দেখো দেখতে বেশ ভালোই লাগছে। আর হ্যাঁ, আমার এই আজকের হোলির ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, কেননা আমি এত কদিন মামামকে নিয়ে বেশ ব্যস্তই ছিলাম, যার কারণে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো হোলির ভিডিও সবারই শেয়ার করা হয়ে গেছে, একমাত্র আমি বাদে। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করছি, পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপরে দেখো, আবিরের থালাটাকে তো আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো তারপরে চলে গেছিলাম ছাদে। তো আমি দুটো ভেন্ডি জবা ফুল ফুটেছিল, ওই ফুল দুটো তুলতে গেছিলাম। মানে ওই ফুল দুটো কি হয়েছে, মানে সকালে তো ঠাকুর পুজো করেছি, তখন ফুল জল দিয়ে পুজো করেছি, কিন্তু অত সকালে না ওই ফুলগুলো ফোটে না, একটু রোদের ছোঁয়া পড়ে তারপরে ফুলগুলো ফোটে। তো ওই ফুল দুটো আমি তারা মায়ের পায়ে দেব বলে মানে ভেবেছিলাম। তো যে দেখলাম যে রোদ উঠেছে, তো ফুলগুলো ফুটে গেছে, ওই জন্য তুলে নিয়ে এসে ঠাকুরের পায়ে নিবেদন করলাম। আর এদিকে দেখো, মাম্মাম তো এখন আবির নিয়ে ভীষণ ব্যস্ত। আর আমি যে কাজগুলো প্রত্যেক বছর করি সেগুলো হচ্ছে ঠাকুরের পায়ে আগে আবির নিবেদন করি, তারপরে আমি আবির খেলতে শুরু করি। তারপরে আমি আমার পরিবারে যত গুরুজন রয়েছে তাদের পায়ে আবির দিয়ে প্রণাম করি, তারপরে আমরা আবির খেলতে শুরু করি। তো সেগুলোই আমি করছি। তো দেখো, আমার সব ঠাকুরের পায়ে আবির নিবেদন করা হয়ে গেছে, আর আমার সঙ্গে সঙ্গে আমার মামামও কিন্তু মানে আবির দিচ্ছে। তো তারপরে দেখো, আমরা আবির খেলা একদম মত্ত হয়ে গেছিলাম। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। সেদিন তো এত পরিমাণে আবির খেলেছি যে ভিডিও করাই হয়নি, একদম ভুলেই গেছি। আর সেই সঙ্গে সঙ্গে আমার মামামও প্রচণ্ড আবির খেলেছে। তো এটা হচ্ছে তার পরের দিন, মানে রং খেলার দিন। তো দেখো, হাতে একদম রং লেগে আমাকে তো পুরো ভূত করে দিয়েছিল। তো আমি একটু চালাক হয়ে একটু সর্ষের তেল নিয়েছিলাম মুখে, তো যার কারণে সবাই আমাকে মাখাতে পারেনি, মানে মাখিয়েছিল কিন্তু গালে লাগেনি। আর মেয়েকে তো মানে 2-3 বার জামা শুধু চেঞ্জ করেই দিচ্ছি, ও এত পরিমাণে আবির খেলতেই ব্যস্ত। আগের দিন তো প্রচুর আবির খেলেছে, আর আজকেও ওকে আবিরই দিয়েছি। রং নেওয়ার জন্য প্রচণ্ড কান্না করছিল, কিন্তু রং দিইনি, কারণ রং তো একদম অ্যাসিড জাতীয়, লেগে গেলে আর উঠবেই না। তো মামামকে ওই আবির দিয়েই ভুলিয়ে রেখেছিলাম। তো মামা, আমার খুব দুঃখ লাগছে যে আমি সেগুলো শেয়ার করতে পারলাম না, কারণ মামাম আগের দিন এত পরিমাণে রং খেলেছিল, ওকে তো চেনাই যাচ্ছিল না। মানে 2-3 বার সেদিন আমি জামা চেঞ্জ করে দিয়েছিলাম, তো ভিডিও করতে ভুলেই গেছি। তো তারপরে দেখো, রং খেলা তো হয়ে গেছে। তো তারপরে চলে এসেছে এই যে সংসারের কাজকর্মে, রান্নাবান্না তো করতেই হবে, শুধু তো আর রং খেললে চলবে না। তো রং খেলা হয়ে গেছে, স্নানটাও সেরে নিয়েছি। আর দেখো, এখন দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি। তো উনানে আমি রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর একদিকে তরকারি হচ্ছে। তরকারি বলতে মাছগুলো ভেজে নিলাম, আজকে ছুটি আলু দিয়ে একটা তরকারি বানাবো, বড় মাছ দিয়ে। আর এদিকে দেখো, বাইরের ওয়েদারটা একদমই খারাপ, মেঘলা মেঘলা হয়ে আছে। তো উনানের জায়গাটা না একদম অন্ধকার, ওই জন্য লাইট জ্বালিয়ে আমি রান্না করছি। তো আজকে দেখো, ছুটি আলু আর যে বড় মাছগুলো ভেজে নিয়েছি, এটারে আজকে তরকারি বানাবো। তো এদিকে তরকারিটা প্রায় হয়ে গেছে, লাস্টে এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। যেহেতু আমার শ্বশুরমশাই লঙ্কা সেরকম খায় না, ওই জন্য তরকারিতে খুব একটা লঙ্কা আমি দিই না, যার কারণে মাম্মামকে আমার খাওয়ানো যায় তরকারিগুলো। তো এই তরকারিটাই মাম্মামকে আজকে দিয়ে ভাত খাওয়াবো। প্রায় তরকারিটা হয়ে এসেছে, এবার তরকারিটা আমি নামিয়ে নেব। তো এই যে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ওদিকে উনানে ছোট মাছগুলো ভেজে নিচ্ছি। এই ছোট মাছ দিয়ে আজকে একটু টমেটো দিয়ে একটু ঝাল বানাবো। শ্বশুরমশাই বলেছে একটু টক টক করে ঝাল বানাতে, তো ঝাল বানাবো। তো চলো, আমি আস্তে আস্তে রান্নাবান্নাগুলো সেরে ফেলি, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো।
তো রান্নাবান্না তো হয়ে গেছে, আর এদিকে মামামের জন্য খাবারটাও আমি রেডি করে নিয়েছি। এবার মামামকে খাওয়াবো। তো দেখো বারান্দায় বসে একটু মামামকে টিভি চালিয়ে দিয়েছি। তো মামাম টিভি দেখছে আর আমি এদিকে ওকে খাইয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে ঘুরতে সময় বিকেল প্রায় 4:30 কি 4:45 মতো বাজে। মামামকে নিয়ে একটু বিকেলের দিকে গ্রামের বাইরে বেড়াতে এসেছি। আমি যখনই বাইরে আসি তখনই তো আমার ফোনটা হাতে নিয়ে আসি। তো সেটা দেখে দেখে মামামও দেখো ওই ছোট্ট একটা ফোনটা নিয়ে আসে। এটা হচ্ছে মামামের ফোন। এই ফোনটা খারাপ, তো সবসময় মামাম এই ফোনটা নিয়ে মানে খেলা করে। তো আমি যেই ফোনটা নিয়ে এসেছি দেখেছে আমার ফোনটা, ও মাঝ রাস্তা থেকে আবার ঘুরে গেল বাড়ি, তারপরে ফোনটা নিয়ে আসলো। আর দেখো ওর দিকে আমি ক্যামেরাটা ধরে আছি তো ফোনের, ঠিক ওইভাবেই ওর নিজের ফোনটা আমার দিকে ঘুরিয়ে নিয়েছে আর বলছে ছবি তুলছি মা, তোমার আমি ছবি তুলছি। তো এই কাণ্ডগুলো দেখে প্রচণ্ডই হাসি পায়। তো যাই হোক, দেখো মাম্মা আমি এখন বসে আছি, একটু পরে বাড়ি ফিরবো। আর এই গাছটা দেখে অনেক ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন আমরা মানে খেলাপাতি নিয়ে খেলা করতাম, তখন এই গাছ থেকে মানে যে ফুলগুলো নিয়ে যেতাম আর হাতে কানে না মালা হিসেবে পরতাম। তো গাছটার সামনে আমি বসেছিলাম, তো গাছটা দেখে আমার সে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তারপরে দেখো এবার বাড়ি ফিরবো, সন্ধে হয়ে আসছে। তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে তো সন্ধেটা দিলাম। আর হাজব্যান্ড বলছে যে কিছু একটু বানিয়ে দাও, খেতে ইচ্ছে করছে। আমার হাজব্যান্ডের যখন কিছু খেতে ইচ্ছে করে তখন আমাকে বলবে যে কিছু মিছু করো, একটু খাবো। তো ও কিছু মিছু করো বলছে। তো আমি ভাবছি যে কি রান্না করব, কি ওকে করে দেব। তো তারপরে ভাবলাম যে ফ্রিজে তো মাছের ডিম রয়েছে, তো সেটার একটু পকোড়া বানিয়ে দিই। তো দেখো আমি পেঁয়াজ কুটে সেটার একটু পকোড়া বানিয়ে নিয়েছি। এই যে এখন বানিয়ে নিচ্ছি, এটাই হাজব্যান্ডকে দেবো। তো দেখো একদম লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিয়েছি, আর প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি। একদম পেঁয়াজ, তারপরে শসা স্যালাড হিসেবে কেটেছি, আর একটু সস দিয়ে দিলাম। তো এটা এখন হাজব্যান্ডকে দিয়ে আসবো। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলাকার ভিডিও, তারপরে রাতে ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এটা হচ্ছে তার পরের দিনে সকালবেলার ভিডিও। তো এই ভিডিওটা প্রায় 3-4 দিনের ভিডিও নিয়ে একটা বড় লং ভিডিও বানাচ্ছি আমি। তো আজকে দেখো ওয়েদারটা ভীষণই খারাপ, সারা রাত কিন্তু টিপির টাপড় হয়ে বৃষ্টি হয়েছে, আর ফুলগুলো কীরকম নেতিয়ে গেছে, তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে টগর ফুলের গাছটাতে এত পরিমাণে ফুল ফুটেছে, গাছটার মানে ফুলের ভারে গাছটা নুয়ে পড়ে গেছে। আর জানো তো যখন ঘুম থেকে উঠলাম তখন না ওই টগর ফুলের গন্ধে মানে মনটা একদম মানে আনন্দে ভরে উঠেছিল। মানে এত পরিমাণে গন্ধ বার হচ্ছিলো, পুরো বাড়িটাই টগর ফুলের গন্ধে একদম মহমহ করছিল, খুব ভালো লাগছিল। মানে এমনিতেই সকালবেলায় সব ফুলই ফোটে, তারপরে বৃষ্টি হয়েছে যার কারণে সুগন্ধটা আরও ভালো বেরিয়েছে। তো তারপরে দেখো মামামকে তো ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ, তো মামামকে এবার রেডি করাবো। তো এদিকে দেখো কিছু ক্লিপ আর রবার ব্যান্ড আমি বার করে নিচ্ছিলাম। তো ভাবলাম তোমাদেরকে একটু আমার মামামের এই বক্সটা একটু দেখাই। তো এটা মামামের আমি অনেক ছোটোবেলা থেকেই মানে ওর সব সাজের জিনিসপত্রগুলো রাখি। তো দেখো এখানে অনেক ধরনের ক্লিপ, তারপরে রবার ব্যান্ড, ট্রিপ, অনেক কিছুই রয়েছে। তো এই বাক্সটার মধ্যেই আমি রাখি। কি হয় মানে একটা জায়গায় রাখলে না খুঁজতে সুবিধে হয়, আর হাতের কাছে সবগুলোই আমি পেয়ে যাই। তো এই বাক্সটাতে আমি সব কিছু রাখার পরে আমার অনেকটা সুবিধের হয়েছে। আর মামামও কিন্তু এটা হাতের নাগালে পায় না, আর ও কিন্তু এদিকে ওদিকে ছিটিয়ে ফেলতে পারে না। আর এই যে দেখো এই বক্সটা আমি কিছুদিন আগে বাজারে গেছিলাম, তো আমি কসমেটিক্সের দোকানে গিয়ে আমি কিছু জিনিস কিনছিলাম, তো এটা আমার চোখে পড়লো, তো এই বক্সটা আমি নিয়ে নিয়েছি মামামের জন্য। আর এই রবার ব্যান্ডগুলো ক্লিপগুলো কত সুন্দর, দেখো একটা সেট। তো এটা চোখে পড়ার পরে না এত ভালো লেগেছে, এটা নিয়েই নিয়েছি। তো দেখো তারপরে মামামকে এই যে দেখো রেডি করাচ্ছি। তো মামাম কিছুতেই রেডি হবে না, আর আমি এদিকে ভিডিও করছি, তো সেটার জন্য ও রেগে যাচ্ছে। তো চলো যে মামামকে রেডি করিয়ে নিয়েছি। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।